40 কদম আইলেই প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হইল ওয়ামা দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন হইল মার হাজার রজুলু। রজুলু মানে হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবির, অর্থাৎ ছবি মোবারক দেখাইয়া বলবে এই পুরুষটি কে। এই 3টা প্রশ্নের জবাব কি? রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ওয়ামা দিনুকা, দিনিয়ানা ইসলাম। 3 নাম্বার প্রশ্নের জবাব হইল হুয়া রাসূলুল্লাহ, অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর রসুল, ইনি আমার রসুল। তো এই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাইলে ওই ব্যক্তি আল্লাহ পাক বলবে জান্নাত থাইকা একটা রাস্তা তার কবরের মধ্যে করে দাও, সে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ ভোগ করতে থাক। আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহ পাক বলবে কবর থেকে একটা, এই দুজক থেকে একটা রাস্তা কবরের মধ্যে করে দাও, কিয়ামত পর্যন্ত সে কবরের আযাব, এই দুজকের আযাব ভোগ করতে থাক। তাইলে তো এই বেহেশত দুজকের ফয়সালা হয়ে গেল। তাহলে এই পুলসেরাতের পুলের কি দরকার? কেন এই পুলসেরাতের পুলের উপর দিয়া যারা মুমিন তারা হাইটা যাইব প্রশস্ত এক রাস্তা পাইয়া, আর যারা কমিন তারা চুলের মতো চিকন দেখবে আর হীরার মতো ধার দেখবে, ওইটার মধ্যে পাও দিলেই কাইটা পুলসেরাতের পুলের নিচে 7টা দুজক থাকবে, এই দুজকের মধ্যে পড়ে দেব। এরপরে হইল মিজানের পাল্লা। মিজানের পাল্লায় এক পাল্লায় নেক দিব আর এক পাল্লায় পাপ দিব। যদি নেকের পাল্লা ভারী হয় আল্লাহ কেবল জান্নাতে যাও, আর যদি পাপের পাল্লা ভারী হয় আল্লাহ কেবল টানতে টানতে দুজকে দিয়া হোক। তো কবরই তো ফায়সালা হয়ে গেল। তারপরে পুলসেরাতের পুলেই তো ফায়সালা হয়ে গেল, তাইলে আবার মিজানের পাল্লার দরকারটা কি? দরকার আছে। দরকারটা কি দেখেন, আমি দেওয়ান বাবলি সরকারের কাছে অন্যায় করছি, বাবলি সরকার মরছে, আমার আরো 50 বছর পরে ধইরা নিলাম আর কি। আরে হ্যারে আগে মাইরে আবার বিপদের তলে পড়ুমনি, বুঝলেন নি? এখন কবরে আমি প্রশ্নের জবাব দিতে না পাইরা আমি তো দুদকে গেছি গা। বাবলি সরকার কি এটা দেখছে? দেখছে? তাইলে আল্লাহ রে বাবলি সরকার মনে মনে কইব না যে আমার লগে যে এত বড় অন্যায়টা করলো সেই বিচারটা আমি পাইলাম না? কইব নি? এই জন্য হইল এই মিজানের পাল্লাটা দরকার। আমার এক পরিচিত লোক হ্যারে মাটি দিছে, এই বাড়ির নামায় একটা জমিন, এই জমিনের মধ্যে হ্যারে গোরস্থানে মাটি দেয় নাই। তো মানছে কয় ওরে গোরস্থানে মাটি দেয় নাই কেন জানস? কয় কেন? কয় এই লোক এরকম কিসিমের লোক, পাশের কবরে পাও দিয়া কইতো গোরস্থানে মাটি দিলে এই কবরও আমার, তুই ওঠ।
এই কবরও এই পাশের কবরের মধ্যে পাও দিয়া এরপরে কইতো এই তুই ওঠ, এই কবরও আমার। এই কিসিমের লোক আছে না নাই? আছে না? তো এই বিচারটা তার পাইতে হইব না? এই বিচারটা তারে আল্লাহ পাক দেখাবে। এই জন্য এই মিজানের পাল্লাটার দরকার। আচ্ছা, আবার কেন দরকার? আমি তো মনে মনে কমু আল্লাহরে যেই ডাহা ডাকছি, আল্লাহরে আল্লাহরে যেই ডাকা আমি ডাকছি, আমার চেয়ে বেশি ডাক কেউ ডাকে নাই। আর পাপ মাঝে সাঝে দুইটু করছি, আল্লাহ আমার উপরে অবিচার করতারে, আমারে কয় দুজকে যা। এরকম আছে, আছে না? তা আল্লাহ পাক কি করব? ওর চোখের সামনে এই নেক আর পাপগুলো দুই দিকে দিয়ে দেখাইব যে দেখ আমি ন্যায় বিচারক, আমি কোনো অন্যায় তোর সাথে করি নাই। এই জিনিসটা আমার দেখতে হইব না? এই দেখানোর জন্য হইল মিজানের পাল্লাটার ব্যবস্থাটা আল্লাহ পাক করছে, কেউ যেন আল্লাহ পাককে অভিযোগ করতে না পারে। অনেক জায়গার মধ্যে হাসর কিয়ামত গান দিলে এখনে বর্তমানে আমি না করি ভাই, দিয়েন না। কেন? কথাইয়া পরে উচিত কোরআন এবং হাদিসের এ কইতে গেলে কারো না কারো উপরে গিয়া পড়ে। হ্যাঁ, সে গানের পরে হেগলি ব্যাগ একখানে কয় আর জীবনে কোনোদিন এই এলাকায় ওই শালারে বায়না করবি না। সেদিন গান গাইতে গেছিলাম কুমিল্লা, আমি এক গান লইছি, সোজাইল কোদালে কাইটটা বাঁকা যেজন করে সাইটটা, পরের জমিন লুটটা পাইটটা নিজের জমিন করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। আর আই আই কয় এই গান বন্ধ। আমি মনে মনে কই ব্যাপারটা কি? গান বন্ধ করে দেখেন, গান তো কার উপরে গিয়ে জানি পড়ছে। আর 50,000 মানুষ চিক করে দিয়ে উঠছে, শাহ আলম ভাই এত উচিত কথার গান কয় কেউ? ওই আপনি গান গাইবেন বুঝা গাইবেন না, গান তো পুরাটাই কমিটির উপরে গিয়ে পড়ছে। আচ্ছা, অনেক গণ্যা বাইসা গান গাওন যায়? কোরআন আর হাদিস এটি কি আমি কি জানি না বইয়া রইছি যে গান হ্যাঁ উপরে গিয়া পড়ব? এই জন্য আই সেটা গামানি গামানি, বুঝলেন নি? এটা হলো কিয়ামতের গান, গাইতে কইছেন গাইয়া দিব, অসুবিধা নাই। এই 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 জন্য এই হাসর কিয়ামত গানটা গাইতে গেলে উচিত কথা ইয়া পড়ে, বুঝলেন? এই জন্য আর অনেক সময় কই এই গানটা দিয়েন না, এমন একটা গান দেন যেন কোন রকম আল্লাহ বিল্লাহ করে রাত্রে কাটাই দিয়া যাইতে নিয়া। বুঝলেন নি? এই যে বাইয়ের স্যারের মধ্যে বহা ছিল, কোন কথা যে কার উপরে গিয়া পড়ে এক হুজুরে এই কই যায়, এক হুজুরে ওয়াজ করে, তো এক গ্রামে গেছে ওয়াজ করতে। শোনেন, এক গ্রামে গেছে ওয়াজ করতে, মানে 20-30 গ্রাম দূরে। তো ওয়াজ করে এখন সেন রাস্তাঘাট ভালো, আবার আইয়া পড়ন যায়। আগে কিন্তু আইয়া পড়ার সিস্টেম ছিল না। হুজুর ওয়াজ কইরা কমিটির বাড়িতে থাইকা যাইতো, এরপরে সকালবেলা আইতো। তো হুজুরে যেই ঘরে থাকতে দিছে ওই ঘরের বেড়ার পাশে একজনে কাশে। হুজুরের তো কান খারাপ হয়ে গেছে, কাশিটা তো পরিচিত লাগে।
আরে যৌবনকালে যে জরিনার লগে প্রেম করতাম এটা তো এইটা অনে হুজুরে কয় তো তুমি ভিতরে আহ, এই বেটা তুমি ভিতরে আহ, কয় না আসা যাবে না। কয় কেন? কয় যে একটু আগে আপনি ওয়াজ করলেন বেগানা পুরুষের মুখ দেখলে হাসরের ময়দানে এই তার কাটার মতো কাটার উপর দিয়া ফেরেশতারা টাইনা নেয়, নিতে নিতে ওই মাংসগুলি দেহের থেকে খুল্লা খুল্লা পরে আবার জোড়া লাগে, আবার পরে আবার জোড়া লাগে, এমনি করে খালি সাজা দিতে থাকবো। আমি এই কাটার উপর দিয়ে হেসরানি খাইতারুম না, এর লেগে আপনার লগে আর দেখা করুম না। অনে হুজুরের তো পুরান পিরিত মনে পড়ে গেছে। আরে এতদিন পর জরিনারে পাইছে। বেয়াদবি মাফ করবেন, জুয়ানন আর বুড়াওয়ান যৌবনকালে একটু জরিনা সখী না তারে নারে করেন না, এরম মানুষ খুব কম পাওয়া যায়। কেউ ঠিক নেই, ঠিক ওই বুঝলেন তো। এনে হুজুরে কইতাছে ও জরিনা, জরিনা গো তুমি তো জানো না সেই আদম থেকে আজ পর্যন্ত বেগানা পুরুষের মুখ দেখছে যারা, তাগো ওই কাটার উপর দিয়া টানতে আছে, টানতে টানতে কাটাগুলি গেছে বোতা হইয়া। আর তোমারে আমারে টানা শুরু করলে তুমি আমি জামুগা পিছলাইয়া। আদম তো ফেরিঘাট গেলে আমার ধরবো, আমি আর আজকে ফেরি দিয়া পার হইতাম না। এই যে মানুষগুলি একজন আর একজনরে ঠকাইল, হ্যাঁ এইটার বিচারও কিন্তু আখেরাতে হবে। একটা মোটা তাজা গরু একটা হ্যাংলা পাতলা গরু রে গুতাইয়া পেটটারে ফাইরা লাইছে, হাসরের দিন আল্লাহ পাক কি করব? ওই মোটা তাজাটারে দুর্বল কইরা দিব আর দুর্বলটারে মোটা তাজা কইরা দিব, এরপরে কইব গুতা। হ্যাঁ গুতাইয়া প্রতিশোধ নেই আল্লাহ পাক, বুঝলেন? এটা কিন্তু আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা। যার এই যে এই দুনিয়ার মধ্যে মনে করেন কিছু কিছু মানুষ আছে, এই কিছু কিছু মানুষ আছে ক্ষেতের লাইল আছে না, কি কয় লাইল তো কয়, হ্যাঁ এই লাইল খালি সাইটটা সাইটটা কাইটটা কাইটটা ওই পাশের জমিনের গিয়া ঢুকে নিজের জমিনটারে বড় করে। আল্লাহ পাক কি কয় জানেন? হাসরের ময়দানে যে যেই পরিমাণ জমিন এরকম কইরা অতিরিক্ত ভোগ দখল করব, ওই পরিমাণে 7 স্তরের জমিন তার গলার মধ্যে একটা তাবিজ বানায় ঝুলাই দিব। আর ওই মাটির ভারে ওই ব্যক্তি হাঁটতে পারবো না। আর অন্য অন্য মানুষগুলি দেখলেই বুঝবো যে এই শালায় দুনিয়ার মধ্যে এই কাম করছিল। বুঝলেন নি? আরে কথা তো খালি কইতেই মন চায়, কি বেজার হননি আপনারা? এই 2 বিয়া করছেন এরকম আছেন না? এই সামনে বইয়া রয়েছে এত সত্য কথা কয় না। তুইও 2 বিয়া করছ? তুই তো করছ জানি, আমার বাসি এলাকার কথা ওই এলাকায় তোর শ্বশুর বাড়ি না, তুই অন্তরে বিয়ে করস নাই।
এই দেখবেন বড় বউর থেকে ছোট বউরে আদরটা বেশি করে যারা দুই বিয়া করছে, সাধারণত সবাই না, কেউ কেউ, বুঝলেন? জাগো ভিতরে ইসলামী জ্ঞান আছে, হেরা আবার মনে করেন সমান সমান আদর করে। কিন্তু আখেরাতের দিনে, হাসরের দিন, এক শ্রেণীর মানুষ আছে যেগুলি মনে করেন এই একটা সাইট হয়ে যাব প্যারালাইসিস, এটি খালি এমনি চলবো। এটি কারা? ওই যেটিতে ছোট বউরে আদর করছে, বড় বউরে আদর কম করছে। ছোট বউর ঘরে 6 দিন রয়েছে, বড় বউর ঘরে একদিনও ঠিক মতো থাকে নাই, বুঝলেন নি? এই হ্যাসরান্নাগুলি দেখলেই বুঝবো এই শালায় দুনিয়ার মধ্যে 3-4টা বিয়া করছিল। আর বউগুলির সমান ভাবে আদর করে নাই। এইটার লেগা 6টা, এইটার লেগা ছোটটার লেগা 6টা শাড়ি কিনছে, আর বড়টার লেগে কেউ কিনে নাই, বুঝলেন নি? যার জন্য আখেরাতের বিচারটা একেবারে কড়া বিচার। কোনোভাবেই যেন যদি কেউ 2-3 বিয়া কইরা থাকেন, এতদিন জানতেন না কোনো পাপ হয় নাই, আজকে যখন জানিনা গেছেন এখন থেকে পাপ শুরু হয়ে গেল। আগামীকাল থেকে সমান সমান আদর করা শুরু করে দেন। এক বেড়াই করছে এরকম 2 বিয়া। বড় বউ মাতবরের কাছে গিয়া বিচার দিছে, কয় কি হইছে? কয় ছোটটারে নিত্যি চুমায় আর আমারে বছরে দুগ্গা চুমা দেয়। মাতবরে ডাকাইছে, কি রে তুই বড়টারে মাত্র দুগ্গা চুমা দেশ, হেও বলে একটা ঠান্ডা লাগে আর একটা গরম লাগে। বেড়াই কয় বুড়ি পান খাইয়া মুখটার থই নষ্ট করিয়া, হ্যাঁ সে আমি কি করুম, আমি তো একটা মানুষ, হ্যাঁ সে আমি গরমের দিনে একটা চুমা দেই, শীতের দিনে একটা চুমা দেই, এর লেগে একটা গরম লাগে আর একটা ঠান্ডা লাগে। আমি কি করতাম, বুঝলেন নি? অধিকার সমান দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, 2টা 3টা 4টা বিয়া না করলে ইমান পাকা হয় না। এটা আমার কথা না, হাদিসের কথা। সারা বাংলাদেশের মানুষের সাথে চ্যালেঞ্জ, যদি আমি দেখাইয়া দিতে না পারি, আরে আমি চেষ্টায় আছি মিয়া, কি কর, আমি চেষ্টায় আছি, বুঝলেন নি? তো ইমান পাকা হয় না। আবার যারা বিয়া শাদী করছেন মনে রাখবেন, হাত পাও টিপ্পা বউডারে বাউরাইকেন, নাইলে হাসরের দিন আল্লাহ জিগাইব, কিরে তোর স্বামী ভালো আছিল? যদি খালি একবার কয়েন না, তাইলে কইব না রে তুই সাইড। কয় কেন? কয় তোর বউ তোরে ভালো কয় নাই, যার জন্য তোর আলাদা বিচার, বুঝলেন নি? এরপরে আপনি বেহেশতে যাইবেন, মনে করেন যে বেহেশতে যাইবেন গা, বউরে জিগাইব এই স্বামী চাস? বউ কি কইব, না এইটাই আমার যা দুনিয়ার মধ্যে জ্বালাইছে, এইটার আর দরকার নাই। ওই যে আপনার এই সুমির বাপেরে পছন্দ করতাম, এখন আমার লগে সুমির বাপেরে দিয়া দেন। এটা কিন্তু হাদিসের কথা, হ্যাঁ এটা আমার কথা না। আপনারা মনে রাখেন, জামাই যদি আপনাকে লাগে খুব খারাপ ব্যবহার করে, প্রতিশোধটা লইবেন হাসরের দিন। 2 জনে জান্নাতে গেলে ওইটারে কইবেন তুই সাইড, আমি দুনিয়ায় যারে আমার বেশি পছন্দ করতো হের লগে আজকে জান্নাতে থাকো। এইটাই নিয়ম। এই দুনিয়ার মধ্যে আপনাকে স্বাধীনতা দিছে, আর আখেরাতের ময়দানে মেয়েদেরকে স্বাধীনতা দিবে। যাক, কথাবার্তা শেষ, আর কোনো কথাবার্তা নাই। একটা প্রশ্ন করি পরে, আগে একটা গান গেয়ে লই।
হাসরের দিন প্রত্যেকটা মানুষকে তার মান নাম ধরে ডাকবো। এর কারণটা কি? ওরে ইয়া নাফসি গো মানুষ, ইয়া নাফসি গো ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে রোজ হাসরের শেষ বিচারে রাব্বুল আলামিন ওহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিনদাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতায়া দিয়াদম আপনার আওলাদ, পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, ওরে আমি পাপী গন্ধম খাইছি রে। আদম বলবে ওরে আমি পাপী গন্ধম খাইছি রে, আল্লাহর নাফরমানি করিয়াছি পারব না সেই কারণে, কঠিন দিনে আমার আদমের কথা শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও নবী আপনাকে দেই কইয়া আমাদের সুপারিশ করেন। শোনেন মন দিয়া, ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তো। এই কথা কসকে, হ্যাঁ তুই কথা কসকে? ও একটা চরম বেয়াদব হইছিল, কতবার অগ সাবধান করলাম। তখন বয়াতি যখন গান গায় আমার একটা পোলাবান্ডে কথা কইতে শুনছ, আমি একটা কথা কইতে দেই না। ইব্রাহিম বলিবে আমি বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার?
নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে কান্দি আমি, কান্দি বসে হেথা। মুসা নবীর কাছে তোমরা যাও না রে চলিয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। যাইয়া বলবে ও গো মুসা শোনেন মন দিয়া, আমাদেরকে করেন উদ্ধার শোনেন মন দিয়া। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আমি নবী হইয়া করিয়াছি দুনিয়াতে খুন, আমার পাপের সাজা বুঝি দোজকের আগুন। মুসা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে। মুসা বলবে নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে। আল্লাহর নাফরমানি করিয়াছি, পারব না সেই কারণে কঠিন দিনে আমার। মুসা নবীর কথা শুনে যত উম্মতগণ ওরে ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও গো নবী আপনারে দেই কইয়া, সাফায়াত করেন আপনি শোনেন মন দিয়া। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। বিনা বাপে দুনিয়াতে জন্ম গেছি লইয়া, ইহুদিনা সারায় আমার সেই সুযোগ পাইয়া। খোদার পুত্র কইয়াই আমায় বড় লজ্জা দিচ্ছে, সেই লজ্জায় লজ্জিত আমি আল্লাহর কাছে। শেষ নবী মুহাম্মদ রাসূল কোমা গদাই কইয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। এই কথা শুনিয়া তারা কি কাজ করিবে, আরে নূর নবীকে হাসরেতে খুঁজিতে থাকিবে। যেই জায়গাতে মদিনাতে নবীর রওজায় আছে, সকলে চলিয়াই আসবে সেই রওজার কাছে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। ওরে ইয়া হাবলি উম্মতি বলে নবীর বুক ভাসিবে চোখের জলে রে। ইয়া হাবলি উম্মতি ও নবীর বুক ভাসিবে চোখের জলে রে। আমরা সেই নবীরে আছি ভুলে, কয়া ভুল নিজের গানে কঠিন দিনে আমার। ও আমি করি নাই করিতে পারি নাই, ও আমি করি নাই করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত।
জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে উম্মত আমি তিমে নিখিলে। জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে উম্মত আমি তিমে নিখিলে। ও আমার পিতাকে আমার মাতাকে, ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই খেদম করিও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে ওরে উম্মত বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে ওরে মানু বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে সেবিও মাকে, সেবিও বাবাকে সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্পদ ও করিও। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা,
ওরে মানুষ সেখানা পায়রা বানা মায়েরও মুখেতে মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে মানুষ সেখানা পায়রা বানা শাহ আলম সরকার বলে ভাই দরকার শাহ আলম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নেক বরক করিও নাইলগাটার গান গাইতেইব কত এই লাইল কাটার গান গাইয়া যে আবার কোন বিপদে পড়ি সমস্যা নাই ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যে জন করে সাইটটা ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যে জন করে সাইটটা পরের জমিন লুইটা পাইটা নিজের জমিন করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো
সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার। মসজিদের ইমাম সাহেবরে সিপাই ডাকদাল হয়ে গেছে। হুজুর, আপনি কি নিজ ইচ্ছায় যাইবেন না পাড়াইয়া খেদামু? এই কয় আমার দোষটা কি? কয় আমরা কিছু বুঝি না। সভাপতি কয় পয়লা দিন ওয়াজ করলেন সুদের বিরুদ্ধে, আমি যে একটু খাই এটা ব্যক্তেই জানে। কি ব্যাপারটা কি? আপনি কি আর কোনো ওয়াজ পান না? সেক্রেটারি কয় আমি সরকারি চাকরি করি, আমি যা বেতন পাই তার চেয়ে বেশি সম্পদ করছি কি কইরা, এটা তো ব্যক্তেই জানে। আপনার কি খালি এইটার উপরেই ওয়াজ করতে মন চায়? ক্যাশিয়ার কয় হুজুর কি আমি যে একটু একটু মদ পানি নেশা ফেশা করি এটা ব্যক্তেই জানে, তো আপনি কি এইটা ছাড়া কোনো ওয়াজ পান না? হুজুরে কয় দেখেন আমার আর এই মসজিদে থাকার দরকার নাই, আমারে বেতনও দেওয়ান লাগবো না, আমি জায়গা বহেন ভাই বহেন। বুঝলেন নি? কিছু কিছু মসজিদের মুসল্লিও এই পদের আছে, হুজুররা সত্য কথা কইতে পারে না। হুজুররা সত্য কথা কইতে পারে না। আমাগো এই আরে বেটা হন, জীবনে কামে লাগবো, আমি কোনো মিছা কথা কই না। এই নবাবগঞ্জ এলাকার মধ্যে এক মসজিদের হুজুর রাখছে, হ্যাঁ, তো হুজুরে ফজরের আজান দেয়, হুজুরে একলাই নামাজ পড়ে। জান কি কয় শুনে? জহুরের আজান দেয়, হুজুরে একলাই নামাজ পড়ে। আসরের আজান দেয়, হুজুরে একলাই নামাজ পড়ে। মাগরিবের আজান দেয়, হুজুর একলাই নামাজ পড়ে। এশার আজান দেয়, হুজুর একলাই নামাজ পড়ে। তো মাসেখানি আজান দিয়া একলা নামাজ বেড়ায় আর কত পড়বো? আজান দিছে বন্ধ কইরা, যেদিন আজান বন্ধ করছে এর পরের দিনে হুজুর লয়া বাজারে বিচার। হুজুর কি বেতন আপনারে কম দেই? কয় না। কত আজান বন্ধ করলেন কেন? আমাকে বিরাট ক্ষতি হয়ে গেছে। আরে মিয়া সাহেব আপনারা তো নামাজ পড়তে আহেন না, আবার ক্ষতি কেমনে করলাম? কয় আপনি জানেন? কয় কি? কয় আপনি যখন ফজরের আজান দেন আমরা কি এই ইমাম আপনারে নামাজের লেগে রাখছি? রাখছি আমগো সমাজের লেগা। কয় তো নামাজ ছাড়া সমাজের কি কাম? কয় আপনি যখন ফজরের আজান দেন তখন এই যে কামলা লইছি, এই কামলারা ঘুমে তুইটা হাত পাও ধুইয়া খেতে যাওনের লেগা বাজু। এরপরে যখন খেতে কাম চলে আপনি জহুরের আজানটা দেন, কাম ছাইরা ওরা বাইতে খাইতে আহে। কয় তারপর
কয় তারপর আসরের আজান দেন, ওরা জমিনে কাম ছাড়ার ভাও করে। কয় তারপর কয় আপনি মাগরিবের আজান দেন, ওরা রাইতের খাওন খাওয়ার ভাওটা হয়। কয় তারপরে কয় এশার আজান দিলে ওরা খাইলে হইয়া থাকে, আবার ফজরের আজান দিলে উঠটা কামে যায়। আজকে আপনি আজানও দেন নাই, ওরা খেতেও যায় নাই, খাইতেও আহে নাই, আমাকে ফসল সব নষ্ট হয়ে গেছে। হুজুরে কয় ভাই ৩-৪ মাস আমারে বেতন দিছেন, এইলেন বেতনের টাকা, আপনাকে মসজিদ আমার চাকরির দরকার নেই। গেছে গা। এটা কিন্তু মিছা কথা না, হাসা কথা। এলাকা থুয়াই গেছে গা, হুজুরের বাড়ি মানিকগঞ্জ, যে আমার দরকার নাই এরকম চাকরি করার। বাবা রে, মুসল্লি তো আগের মুসল্লি নাই। হ্যাঁ, মুসল্লি আগের মুসল্লি নাই। তাই এক ওয়াক্ত নামাজে এক একজন মুসল্লির ৭০,০০০ মাইল দূরে দুজক যাইতে থাকে। এক ওয়াক্ত নামাজ যদি খালেজ দিলে কোন মুসল্লি পড়ে, তার থেকে দুজক ৭০,০০০ মাইল দূরে চলে যায়, সে দৌড়াইও দুজক ধরতে পারবে না। তো সেই নামাজটা পড়তে হইলে কতটুকু শুদ্ধ নিজেকে হতে হবে। এখানে আমরাও মুসল্লিরাও নষ্ট হয়ে গেছি, আর হুজুররাও মনে করেন কি করব, আর বেশি কিছু কইলাম। আস্তে ফরজ হলো যাকাত দেওয়া, যাকাত দেন না যিনি, 10-20টা গরু কিনে কুরবানি দেন তিনি। ফরজ হলো যাকাত দেওয়া, যাকাত দেন না যিনি, 10-20টা গরু কিনে কুরবানি দেন তিনি। আঙ্গুলটা যে কইরা বাঁকা, মানুষের মাইরা টাকা, আঙ্গুলটা যে কইরা বাঁকা, মানুষের মাইরা টাকা, বাড়ি গাড়ি করছে পাকা, জমি জমা কিনছে আরো। ওয়ারিশ ঠকাইছে যিনি, বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি, মুখে দাড়ি রেখে। ওয়ারিশ ঠকাইছে যিনি, বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি, মুখে দাড়ি রেখে। মুখে ধর্মের বুলি সারে, পরের হক গোপনে মারে। মুখে ধর্মের বুলি সারে, পরের হক গোপনে মারে। জুপার নিচে দেহটারে করছে পাপে জড়ো জড়ো। শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি, আমি কই না কারো কথা, নিজেই ভুক্তভোগী। শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি, আমি কই না কারো কথা, নিজেই ভুক্তভোগী। ওরে এমন কত হারাম করে ধর্মের বেশ ধরিয়া ঘুরে,
কত হারাম করে ধর্মের বেশ ধরিয়া ঘুরে পরের সম্পদ গায়ের জোরে দখল নেওয়া হইছে বড় সোজাইল কোদালে কাইটা পাকা যেজন করে সাইটা সোজাইল কোদালে কাইটা পাকা যেজন করে সাইটা পরের ধন লুচ্চা পাইটা নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা